হ্যাঁ, আমি জানি যে ক্রিকেট 11 জনের খেলা, একটি দলীয় খেলা। যদি কোনো দল হারে তো 11 জনই হেরে যায়, আর যদি কেউ জেতে 11 জনে জিতে যায়। কিন্তু আজকে আমি কথা বলবো শুধু একজনের ব্যাপারে। আশা করি ধরতে পেরেছেন, সঞ্জু স্যামসন। গতকাল তার ইনিংসটা দেখে সবার মুখে শুধু একটাই নাম, সঞ্জু 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 স্যামসন। আর ইনিংসটা, তার যে স্কিল, কালকে সে প্রমাণ করেছে যে সে কি জিনিস। যদিও দর্শকদের মনে কোনো সন্দেহ ছিল না, অনেক প্রত্যাশা ছিল, টিমেরও ছিল। মাঝে পারফরমেন্স খারাপ গেছে, সবারই আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু কালকে সে প্রমাণ করে দিয়েছে। উফ, কি ইনিংসটাই না খেলেছে ভাই, সেরা সেরা, দারুণ। কাল শুধু সে তার ইনিংসটা খেলে 140 কোটি ভারতীয়র মুখে হাসি ফোটাননি, এর সঙ্গে তিনি দুজনের কেরিয়ারও সেভ করেছেন। ক্রিকেট প্রেমীরা আশা করে বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলছি। যারা বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। তো কালকে যদি ভারত ম্যাচটা হেরে যেত, আশা করি সবাই বিরাট কোহলিকে মিস করতো, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি মিস করতো। গতকাল আমি সঞ্জু স্যামসনের মধ্যে প্রথম 12 ওভার যে অ্যাটাকিং ক্রিকেট দেখে আমার রোহিত শর্মার কথা মনে পড়েছে, এবং 12 ওভার পর থেকে যে ক্যালকুলেটেড ঠান্ডা মাথায় যে ফিনিশিংটা দিল ভাই, বিরাট কোহলি লেভেলের। আমি বিরাট কোহলি বা রোহিত শর্মার সাথে সঞ্জু স্যামসনের তুলনা করে তার স্কিলটাকে কখনো তাদের লেভেলে নিয়ে যেতে চাইছি না, বা তাদের সাথে তাকে তুলনা করে আমি তাদের মতো বলতে চাইছি না। সঞ্জু স্যামসন ভাই সঞ্জু স্যামসনই। উফ, কি খেলাটাই না দেখালো কালকে। এটা আমরা বলতেই পারি যে রোহিত শর্মার মতো অ্যাটাকিং স্কিল, টাইমিং, এবং বিরাট কোহলির মতো ঠান্ডা মাথার ফিনিশিং স্কিল, দুটোর কম্বিনেশন হচ্ছে সঞ্জু স্যামসন। এটা কিন্তু আমরা কালকের ইনিংস থেকে বলতেই পারি। কালকের ইনিংসে সে 50 বলে 97 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, যেটা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছে। তো প্রথম 26 বলে সঞ্জু স্যামসন 50 করেছেন, এবং তার 50 বলে 97 রানের ইনিংসে ছিল 12টি 4 এবং 4টি 6। প্রথম 12 ওভার যে অ্যাটাকিং মনোভাব নিয়ে সে খেলেছিল, তারপর 12 ওভার পর থেকে যে ঠান্ডা মাথায় যে সূক্ষ্ম ইনিংসটা যে সে খেলেছে, ভাবুন 12 ওভার থেকে 19 ওভার পর্যন্ত সে একটা বল ফ্লাইট এয়ারে মারেনি। এতটা সুন্দর নিখুঁত ঠান্ডাভাবে ইনিংস আমি আমার লাইফে খুব কম দেখেছি। সত্যি, আমি তো অলরেডি সঞ্জু স্যামসনের ফ্যান ছিলাম, কালকে তো আরও মানে ডাইহার্ট ফ্যান হয়ে গেলাম। উফ, সত্যি যে ট্যালেন্ট। আরও একটা যেটা জিনিস আমার ভালো লেগেছে, ভারত ম্যাচ জেতার পর সদ্য বাবাহারা রিঙ্কু সিংয়েরকেও হাসতে দেখেছি। সূর্যকুমার যাদব একসময় প্রেস কনফারেন্সে কয়েকদিন আগে বলা যেতেই পারে যে সঞ্জু স্যামসন হালকা কটাক্ষ করেছিল, সেও টুপি খুলে তাকে বলছে টেক এ বক ম্যান, হোয়াট অ্যান ইনিংস। সত্যি দারুণ ইনিংস। আশা করি ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে যাবে, এবং ফাইনালেও ভারত জয়ী হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যেটাই টি20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে সেটাকে ডিফেন্ড করতে পারেনি। আশা করি ভারত এবার পারবে। আর সঞ্জুর এরকম ইনিংস দেখার জন্য তো পুরো ভারতবর্ষ আবার মুখিয়ে আছে। আশা করি আবার দেখবো এরকম কিছু অনবদ্য ইনিংস সঞ্জু স্যামসনের। এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন প্লিজ। লাইক, কমেন্ট, ফলো অবশ্যই করতে পারেন যদি ভালো লাগে। যদি আপনার মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, অবশ্যই দেবেন প্লিজ।